দুনিয়া। আল্লাহ বলছেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই দুনিয়ায় এই অর্ধেক আল্লাহর মানার কারণে আর অর্ধেক গায়রুল্লাহর মানার কারণে, অর্ধেক আল্লাহর ইবাদতের কারণে, অর্থাৎ অর্ধেক শয়তানের ইবাদতের কারণে, অর্ধেক আল্লাহর ইবাদত অর্ধেক তাগুতের ইবাদতের কারণে আল্লাহর কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহান লাঞ্ছিত হবে। وما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলেন যারা এরকমটা করবে, অর্ধেক আল্লাহর ইবাদত করবে, অর্ধেক আল্লাহর ইবাদত বুঝেন, প্যাকেজ মুসলমান। যাকাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বলবে, কুরবানির ক্ষেত্রে বিরাট বড় কুরবানি দিবে। ওই বাবা, সুদ খাট, ঘুষ খাট, বাটপারি করো, যা করুক না করো, কিন্তু সে কুরবানি আসতে দেখবেন কিছু লোক বড় কুরবানি দিতে হবে। দেখেন, বড় কুরবানি দেওয়া গুনাহের কাজ না, সবের কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি আপনার টাকাটা হালাল হয়, টাকা হালাল না হইয়া বড় কুরবানি দিলে লাভ আছে না। এলে তো ওই সুরের গাওয়াই সুরে চুরি কইরা গরু নিয়ে আসছে, তখন অনেকে জিজ্ঞেস করছে কিরে তুই কুরবানি দিবি চুরি কইরা নিবি লেগে, বারে আর কইস না। হ্যাঁ, চুরি করলাম গোনা হয়েছে, কোরবানি দিলাম সব হয়েছে, এই চিন্তা করে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি যত টাকা দিয়ে সে দেখ, আল্লাহর কাছে তার কোনো মূল্যই নাই, আল্লাহর কাছে তার কোনো মূল্যই নাই, বরং তার লস। তার লস কেমনে? ওই 3 ভাগের 1 ভাগ করে দেওয়া লাগবে, এটা লস। এই দুনিয়ায় যদি পড়ালেখা খাইতো, দুনিয়ার অন্তত একটু লাভ হইতো, তার লসই স্যার, তার লাভ হয় না। কেন লাভ হয় নাই? কারণ তার টাকাটা হালাল না। ইবাদত শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে, এর মধ্যে একটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি হয়, তাইলে ওই হালাল রিজিক আপনি যদি অন্যরা নাই দেয় না, মসজিদে দান করে দেন, সব না। ওই বাবা বাবা, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইয়া আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজ জান্নাতে চলে যাবা? এটা আমার কথা, আল্লাহর কথা। কি কয়? শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কুরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? লিপিবদ্ধ, ফরজ করেছেন। কুতিবা আই পরিমা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড, আবার বলছি ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কুরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তাইলে
যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল। দেখেন, আমলি ভাবে বাদ দেওয়া, ইমানি ভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই, মনে করেন কোন ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন না। কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোন ইবাদত না করার কারণে আমলি ভাবে, আবার বলছে আমলি ভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণে, যে কোনো কারণে, তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি বলে আরে রোজা রাখা গেল গরিব মানুষের কাজ, তার বাদ নাই, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনটা পালন করতে শয়তানের ঢুকায় পড়ে, পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আমাদের খুব ধোকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়ে ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোন ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না, তারে কাফের বলবে না? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ দূর, এই গুমরা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে? আপনারাই ফতোয়া দিলেন, ঈমান থাকবে? এটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা, আর একটা হলো ঈমানের সমস্যা। দুই জিনিস। দেখুন, আবারও বলছি, আল্লাহ বলতেছেন আতাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, অর্থাৎ করোনা বিভাগ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না, তাকে কাফের বলা হবে না। কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ বলেন ওই আল্লাহ রাসূলের ওই হাদিস থেকে যে মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। কত বড় কথা! ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা আমাদের মাযহাব না, কিন্তু সত্য কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়, কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কেউ সালাফগণ কিংবা জমহুরের মত হলো এরা কাফের না। কিন্তু যদি কেউ নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাতে হবে যে আল্লাহর দ্বীনকে আমরা আল্লাহর জন্য সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ, গোলামিটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো একমাত্র ইবাদতের মালিক, হুকুমের মালিক, বিধানদাতা মাবুদ, আসমান জমিনের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আমাকে পালেন, আমারে খাওয়ান, আমার জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, আমার মৃত্যু দিতে পারেন, আমাকে জান্নাত দিতে পারেন, আমাকে জাহান্নাম দিতে পারেন। সব বিশ্বাস আল্লাহর প্রতি যে রাখবে সেই হলো ঈমানদার। একটার মধ্যেও এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, কেউ যদি পাগড়ি কেউ তাচ্ছিল্য করে, ইসলামের ন্যূনতম কোন বিষয়কে যদি তাচ্ছিল্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রেখেছেন, কোন একটা বিষয়কে যদি আল্লাহর নবীর কোন একটা সুন্নতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সালাফগণ বলেন, ইমামগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, সেই ব্যক্তি কুফরি করার কারণে ইসলাম থেকে সরে যায়। কেমন? তাচ্ছিল্য করার কারণে। আবার বলছি, কোন ইবাদত না করার কারণে সে কাফের হয় নাই, সে কোন ইবাদতে গাফলতি করবার কারণে কাফের হয় নাই। কিন্তু আল্লাহর দ্বীনে যেটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, আবার বলছি, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত কোন বিষয়কে যদি কেউ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে না। কেন? কারণ সে ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করে নাই, সে ওই আলেমকে তাচ্ছিল্য করে নাই, বরং সে তাচ্ছিল্য করেছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা
হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। এই কথাগুলো বুঝবার খুব জরুরি প্রয়োজনীয়তা আছে। হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন কে? আল্লাহ। সংসদের কেউ কি বিধান দেওয়ার মালিক হইতে পারবেন না? আল্লাহ বলেন, এই কথা আপনি ভালোভাবে বুঝবেন। আল্লাহ যদি আপনাদেরকে সঠিক বুঝদান করেন, আমাকে সঠিক বুঝদান করেন, তাইলে আমার আজকের আলোচনার সফলতা। আবার বলছি, বিধানদাতা মাবুদ কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ, এগুলা মুমিনের জন্য হারাম। এই কথা কে বললেন? আল্লাহ। এখন আমরা ওয়াজে মাহফিলে কিংবা রাজনৈতিক বক্তৃতায় আমরা এই কথাগুলো বলি, সমাজে বলি, মদ খাবা না, মাদক সেবন করবা না, আমরা মাদক নির্মূল করতে চাই, আর সংসদে গিয়ে আমাদের লাইসেন্স দিয়ে উড়ে দিতে চাই। ভাই মসজিদে কোরআন বিলি করি, মাদ্রাসায় কোরআন দিয়ে ভরে ফেলছি, আর এদিকে গিয়া সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছি। আমি বুঝেন, আমি ইসলামটা বুঝি নাই। বলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি দিন বুঝেন না। যদি আপনি, আমি, আমরা দিন বুঝতাম, কখনোই এই কথা বলতাম না। সংসদ এই অধিকার রাখে না আল্লাহর বিধান পরিবর্তন করা। সংসদ রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের কাজের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য কাজ করতে পারে, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করবার মতো ক্ষমতা তারা রাখে। কিন্তু গণতন্ত্র এটা বলছে না। গণতন্ত্র বরং ভিন্ন কথা বলছে। গণতন্ত্র বলছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই সংবিধানের সাথে যদি কোনো আইন বিরোধ হয় তাহলে তা পরিত্যাগ করতে হবে না। মানে হলো এই কথার দ্বারা বোঝানো হয় যে এই সংবিধানের সাথে যদি, এই প্রজাতন্ত্রের এই ক্ষমতার সংবিধানের সাথে যদি কোরআনের কোনো বিধান বৈপরীত হয়, কোরআনের বিধান বাতিল হবে, আমাদের চাই বলবৎ থাকবে না। আমরা তো এটাই দেখছি, এই সংসদে যে দলই ক্ষমতায় আসুক, শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। ৭১ থেকে নিয়ে আজ পর্যন্ত যেই দলই ক্ষমতায় থাকো, সবসময় মদের বারের লাইসেন্স ছিল কি ছিল না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুদখোরের সরকার, এই এনজিও সরকার, এই আমেরিকার গোলাম সরকার এটার সাথে আরেকটু অ্যাড করছে। এখন নতুন আইন করছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, আমরা তো খবরটা রাখতে হয়। দিনের দায় আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই উম্মতকে সজাগ করতে হবে। এখন নতুন আরেকটা আইন করছে, ১০০ লোক যদি কোন এলাকায় মদ খায়, ১০০ কোন এলাকায় যদি একেবারে কাঠদারি, কোন এলাকায় লাইসেন্সদারি ১০০ লোক মদ সেবনকারী থাকে, লাইসেন্সওয়ালা, রাষ্ট্রের লাইসেন্স আছে, তাইলে ওই এলাকায় নাকি মদের দোকান বলতে পারবে। যমুনার নিউজ সহ সব নিউজ আছে, দেখে নিন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার প্রশ্ন, আল্লাহ পাক যা হারাম করেছেন, হারাম আরবি শব্দ, হারাম কি আরবি শব্দ, না হারাম কি আরবি শব্দ, যদি না বুঝেন তাহলে তো ওই হাদিস সাহেবের মতো বলবেন। এক হাদিস সাহেব বাড়িতে আসছে, বাংলাদেশি, আয়েশা বলতেছে, ইস মক্কা মদিনায় গেলাম, ঘুরলাম, হজ করলাম, উমরা করলাম, ভালোই লাগলো, সবই আরবিতে বলে আজান আর একামতটা ছাড়া। তো হালাল শব্দটা তো আমাদের বাংলা শব্দ না রে ভাই। হালাল শব্দটা কি আরবি শব্দ? হালাল অর্থ কি? বৈধ। হালাল অর্থ বৈধ, হারাম অর্থ হলো অবৈধ। হারাম অর্থ অবৈধ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে মদ কি হারাম করছেন, অবৈধ করছেন না করেন না? আল্লাহ যদি হারাম করে তাহলে রাষ্ট্র কিংবা সরকার কিংবা সংসদ সদস্যরা কি সেটাকে আল্লাহর অবৈধতাকে বৈধতা দেওয়ার সাহস ক্ষমতা রাখে না? যদি বলেন রাখে, তাইলে আমার একটা প্রশ্ন আছে। কিছুদিন পর পর দেখবেন আল্লাহর বিধানগুলোকে পরিবর্তন করতে করতে নিজেরাই পাগলের মতো হয়ে যাবে। কেমন একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকারের আমলে একটা আইন ছিল, এখন আছে হয়তো, মানি লন্ডারিং আইন। কি আইন? বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বিদেশের টাকা পাচার করে, সেই ব্যক্তির নামে মামলা হয়, এমনকি তাকে জেলে নেওয়া হয়। এই টাকা
কালো টাকা বলা হয়। কি টাকা? কালো কালো টাকা বলা হয়। কালো টাকা কে কার কালো? কালো মানে টাকাটাই কালো টাকা মনে হয়। যেমন